মানুষের কাছে কিন্তু সব থেকে যেটা অভাবনীয় জিনিস সেটা হচ্ছে সময়। সময়ের অভাবেই দেখো আমার যে আগের ভিডিওটা কতদিন আগে দেওয়া হয়ে গেছিল, কিন্তু ওই ভিডিওটার সেকেন্ড পার্টটা কিন্তু আপলোড দেওয়াই হচ্ছিল না একমাত্র সময়ের অভাবে। আর এত বেশি কাজের চাপ এদিক ওদিক থেকে, তো সেই হিসাবে আরও আমি এডিট করতে পারছিলাম না। তো এখন মোটামুটি একটু সময়টা আমার ঠিক যাচ্ছে, তো ওই জন্য এডিটটা করতে পারলাম আর কি এই ভিডিওটার সেকেন্ড পার্টটা। তো বিকালে তো ঠাকুরমশাইরা চলে এসেছিলেন, তো শরবত টরবত দেওয়ার পরে আমি এই যে দেখো মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। ওনাদেরকে দেওয়ার সময় ওনারা বললেন যে এখন ওনারা খাবেন না, আগে পুজোর সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট মানে সাজিয়ে গুছিয়ে নিক ঠাকুরের জায়গাটা, তো তারপরে সমস্ত কিছু খাওয়া দাওয়া করবে। তো সেই ফাঁকে আমি কি করলাম দেখো, এই যে চেঞ্জ করে নিয়েছি মানে শাড়ি টাড়িগুলো। তো শাড়ি টাড়ি চেঞ্জ করার পরে এই যে দেখো মাকে বসিয়ে দিয়েছি পুজোর কাজে। পুজোর কাছে একজন থাকলে ভালো হয়, মানে কি লাগবে না লাগবে ঠাকুরমশাইদের অবশ্য, সেই জন্যই কিন্তু মাকে এখানে বসিয়ে দিয়েছি। মা ফলগুলো কুচিয়ে দিচ্ছেন, আর দুটো ঠাকুরমশাই আসার সুবাদে কিন্তু কাজগুলো অনেকটা তাড়াতাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে। আর দেখো কাজ সমস্ত কিছু প্রায় এই যে পুজোর জোগাড় যন্ত্রগুলো সেগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে, শুধু এবার মানে পুজোয় বসার অপেক্ষা আর কি। কাটাকুটি চলছে। পটল রাখার জায়গা নেই।
কিছুক্ষণ মাত্র শেষ হয়েছে, তো ঠাকুরমশাইরা এবার যে যার বাড়ি যাবেন। বেশ অনেকটা রাত হয়েছে, প্রায় এখন বাজে 10টার মতো বাজে। আর ঠাকুরমশাইরা কিন্তু বাড়ি বেশ দূরে, মানে প্রায় ওই 1.5-2 ঘন্টা তো লাগবেই যেতে। তো যেতে প্রায় ওনাদের হয়ে যাবে 11:30-12টা বেজেই যাবে। তো এই যে দেখো ব্যাগ ট্যাগগুলো সব গুছিয়ে দিয়ে মানে গোছানো হয়ে গেছে। আর এই ব্যাগগুলো নিচে পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর রূপের পাপার। এগুলো অ্যাকচুয়ালি নিয়ে যেতে হয় নিজেদেরকে, মানে যাদের বাড়ির কাজ বা পুজো তাদেরকেই নিয়ে যেতে হয়। এটা আমাকে যদিও মেজদি ভাই বলেছে, তো আমি ঠিক জানি না, তো এটাই রিচুয়ালস হতে পারে। তো সেই হিসাবে আমি একটা ব্যাগ নিয়েছিলাম আর রূপের পাপা একটা ব্যাগ নিয়েছিল। এগুলো নিয়েই আমরা নিচে ঠাকুরমশাইদেরকে দিতে গিয়েছি। আসা মাত্রই জানো তো রকি দাঁড়িয়ে আছে একদম মেন গেটের কাছে বসে আছে। তো রকিকে দেখে তো ঠাকুরমশাই একটু ভয় পাচ্ছিলেন, কেননা একটা হয় না, দেখতে পাচ্ছে রকি, তো দেখতে পাচ্ছে যে অন্য জায়গার মানুষজন, তো ওই জন্যই তো ভয় করছিল কিছু, মানে এও ভয় করছে, ওই দিক থেকে ওরাও ভয় করছে, ওনারাও। তো যাই হোক, দিয়ে আসার পরে ঠাকুরমশাইকে গাড়ি তুলে দেওয়ার পরে এই যে দেখো সবাই মিলে খেতে বসেছে। তো এই দেখো তারপরে ভীম ঠাকুরের মিস্ত্রিকে গিফট দিয়েছে। একই আবার এইটা থালা, পিতলের থালা, কাঁসার না। কাঁসার হলে একটু ভারী হতো, আর একটু ইয়ে হতো। হুম, এদিকে। আর্ট এবং আর্টিস্ট একসাথে। এই যে দেখো, আসলে কি বলতো, আমাদের গ্রামের পার্শ্ববর্তী একটি গ্রাম আছে কাটান বলে জায়গাতে, তো সেখান থেকেই কিন্তু মেজদাবাই ভীম ঠাকুর বানিয়েছিল, সেখান থেকেই দেওয়া হয়েছে এই দুটো থালা। মেজদাবাই গিয়েছিল আর মেজদাবাইয়ের সাথে আরেকজন গিয়েছিল, তো দুটো থালা দুজনের জন্যই কিন্তু দিয়েছে। তো মেজদাবাই তো খুবই খুশি, মেজদাবাইয়ের সাথে সাথে সবাই কিন্তু বেশ খুশি। বিছানা হয়ে গেছে। চোখগুলো ঢুকে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে সেটাকে অবশ্যই